ইসলামী দলগুলো এক থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আলেম ওলামাদের ঐক্যে ফাটল ধরিয়ে কেউ যেন তাদের ব্যবহার করতে না পারে, সেজন্য সচেতন থাকতে হবে সবাইকে। ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে অতিথি হিসেবে যোগ দেন বিএনপি, জামাত সহ অন্যান্য দলের নেতারাও। উদ্বোধনী বক্তব্যে খেলাফত মজলিসের উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলো যাতে স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তথা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ৩৫ বছর যাবৎ কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, ইসলামী দলগুলো এক থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামের দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। সচিবালয়ের অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক নানা ইস্যুতে কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও নাগরিক ঐক্যের সভাপতি। আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সচিবালয়ে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা দিকে নিয়ে যাওয়ার জন্য। জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি, ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু আরো পড়ে যেতে পারি। এবং যখন লড়াই চলে রাজপথে, তখন আপনাদের অনেকের সাথে আমরাও ছিলাম। আমি আপনাদের সেই ত্যাগ, সেই লড়াইয়ের মানসিকতাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ফেসিবাদের দোসরদের রুখে দিতে ঐক্যের বিকল্প নেই, তবে বড় দুটি রাজনৈতিক দলের কারণে তা বিনষ্ট হলে এর জবাব জনগণকে দিতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। আলেম ওলামাদের বিনা কারণে আর কেউ যাতে হয়রানি করতে না পারে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান বক্তারা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।